পাস্তা তো কম বেশি সবাই খেয়েছি, কম বেশি সবাই রান্না করতে পারি। বাট এইভাবে কখনো খেয়েছেন? এই পাস্তা খাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে যাই। এভাবে একবার ঘরে তৈরি করলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখা যায় ভীষণ মজার একটা পাস্তা রেসিপি। আর এই যে আমি এই ম্যাকারনি পাস্তাগুলো নিয়েছি, চুলায় পানি দিয়েছি, পানিটা যখন ফুটে উঠবে তখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সাথে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এখন পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আপনি যতটুকু পাস্তা রান্না করতে চান সেই অনুযায়ী পাস্তাটা নিয়ে নেবেন। পাস্তাটা কয়েক মিনিট এইভাবে নেড়ে নিচ্ছি, কারণ নিচের দিকে লেগে যেতে পারে। পাস্তাটা সেদ্ধ হওয়ার পরে আমি একটা ছাঁকনির উপরে নিয়ে নিব, যাতে পাস্তাগুলো একটা আরেকটার গায়ে লেগে না যায়। এখন রান্নার জন্য চুলায় আমি সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। 3-4 কোয়া রসুন একেবারে মিহি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ, সেটাও হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। হালকা একটু নেড়েচেড়ে দুধ দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো। আর আমি এখন ব্যবহার করছি একটা ক্রিম, যে কোনো ধরনের ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারবেন। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। সব কিছু একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে জাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি অরিগ্যানো, কারণ এটা খুব বেশি দিলে আবার ভালো লাগবে না, এর ঘ্রাণটা আবার না দিলেও ভালো লাগে না, এই জন্য আপনারা পছন্দ মতো অ্যাড করবেন। পাস্তা সস দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। পাস্তা সসটা দিলে কিন্তু এই পাস্তাগুলো খেতে বেশ ভালো লাগে। আর আপনারা টমেটো পেস্টের জায়গায় টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন বা টমেটো সসও ব্যবহার করতে পারবেন। আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পাস্তাগুলো যেহেতু লবণ দিয়ে আমি রান্না করেছি, এই জন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। চুলার আঁচটা কিন্তু এখন আমি বাড়িয়ে দিয়েছি। আর সব কিছু একসাথে এইভাবে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে নাড়তে নাড়তে কিন্তু যখন সব কিছু একসাথে মিক্সড হয়ে যাবে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি মজেরেলা চিজ। এই চিজটা দেওয়ার ফলে এই পাস্তার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে চেডডার চিজও দিতে পারেন, আর চিজের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আরও কয়েক মিনিট নেড়েচেড়ে নিচ্ছি, চিজটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চাদের সামনে দিলে এটা কিন্তু এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, সাথে বড়রাও খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই পাস্তার রেসিপি ভালো লেগেছে। বিকেলের নাস্তা বা সকালের নাস্তার জন্য আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।